আজ আমরা জানবো অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারের সোর্স অ্যারো এবং ডেস্টিনেশন অ্যারো টুল সম্পর্কে। এটি যদি আমরা দেখতে চাই তাহলে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারের যে স্কেমেটিক ট্যাব আছে, যেমন হোম, প্রজেক্ট, দেন আমরা স্কেমেটিক ট্যাবে চলে আসবো। এখানে যে ইনসার্ট ওয়্যার এবং ওয়্যার নাম্বার টুলস আছে, ঠিক এর উপর দিকে আমরা দেখতে পাবো সোর্স অ্যারো টুলস। তো এখানে সোর্স অ্যারোর পাশে যে অ্যারো সাইনটা আছে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো ঠিক নিচে আমাদের ডেস্টিনেশন অ্যারো টুলসটি আছে। তো এই দুটি টুলসের আসলে কাজ কি আমরা যদি বুঝতে চাই, তাহলে আগে আমরা একটু সার্কিটের দিকে খেয়াল করি যে এখানে আমাদের কিছু কম্পোনেন্ট সহকারে একটি সার্কিট ড্র করা আছে, একটি পাওয়ার ডায়াগ্রাম ড্র করা আছে, এর সঙ্গে আমাদের কন্ট্রোল সার্কিটও আছে। বাট এই সার্কিটের যে পাওয়ার সোর্স, সেটা কিন্তু এখানে জাস্ট কানেক্ট করা নেই। তো পাওয়ার সোর্সটা সাপোজ ধরে নিচ্ছে আমাদের একটু দূরে আছে, যে কোনো প্রজেক্টে বা ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের পাওয়ার সোর্স যদি দূরে থাকে, তাহলে সেই পাওয়ার সোর্সটা দূর থেকে কিভাবে আমরা এটাকে কানেক্ট করতে পারি, সেটার জন্য হচ্ছে আমাদের এই সোর্স অ্যারো টুলসটা ইউজ করা হয়। সাপোজ আমরা এই পাওয়ার সোর্সের সঙ্গে আগে কিছু মাল্টিপল বাস কানেক্ট করে নিই। আমরা এখান থেকে যে মাল্টিপল বাস টুলসটি আছে, এটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। কম্পোনেন্ট টুলসটা সিলেক্ট করে জাস্ট ইন্টারফেস করে দিচ্ছি। দেন আমাদের এই পাওয়ার সোর্সের যেখানে লাইন 1, লাইন 2, লাইন 3 এবং গ্রাউন্ড, অর্থাৎ 3 ফেজ লাইনটা যে সাইডে আছে, এটা আমরা এই প্রত্যেকটা টার্মিনাল আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার ক্ষেত্রে আমরা জাস্ট সবগুলো টার্মিনাল একসঙ্গে আমরা সিলেক্ট করে নিচ্ছি, দেন ইন্টারফেস করব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা টার্মিনাল থেকে একটি ওয়্যার বেরিয়ে আসছে। তো আমরা ওয়্যারটুকু একদম আমাদের যেই মোটর কন্ট্রোল সার্কিট আছে সেখানে না নিয়ে যদি আমরা জাস্ট এই পর্যন্ত রেখে দিই, আমরা বেশি দূরত্বে নিতে যাচ্ছি না, এখানে রেখে আমরা কিছু সোর্স অ্যারো টুলসটা ইউজ করব। অর্থাৎ এখানে যে সোর্স অ্যারো টুলসটা আছে, এটা আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা কমান্ড লাইনে দেখতে পাচ্ছি আমাদেরকে সোর্স সিলেক্ট করতে বলা হচ্ছে, দ্য সিলেক্ট ওয়্যার ইন্ড অফ দ্য সোর্স, অর্থাৎ ওয়্যার সিলেক্ট করব। তো আমরা জাস্ট লাইন 1 ওয়্যারটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং এটার কোড নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, সাপোজ 101। ডিসক্রিপশন এটা আমাদের দেওয়ার প্রয়োজন নেই, 101 দিয়ে আমরা এখান থেকে জাস্ট অ্যারোর যে সাইন আছে সেগুলো চেঞ্জ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ক্যাটাগরি আছে। আমরা ক্যাটাগরি 1 যদি সিলেক্ট করি, তাহলে এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে। 2তে জাস্ট এইরকম, 3তে এরকম পলিগন সাইডের দেখা যাবে, এখানে হেক্সাগন দেখা যাচ্ছে, এরকম একটি সাইন আমরা দেখতে পারি। বাট আমরা চাচ্ছি যে জাস্ট ওয়ানটা, যে 2 নম্বর যে সিম্বলটা ছিল বা 2 নম্বর যেই গ্রাফিক্যাল ভিউটা ছিল, এটা আমাদের কাছে বেটার মনে হচ্ছে। তো এটা রেখে জাস্ট আমরা ওকে প্রেস করে দিচ্ছি। এখানে আমরা ওকে প্রেস করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাস্ট সোর্স অ্যারোটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে গেছে। তো আমরা যদি আরও ইনসার্ট করতে চাই, আমরা সেকেন্ড অ্যারোটা সিলেক্ট করছি। তো বাট এগুলো হচ্ছে আমাদের এডিট করতে হবে। তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি ওয়্যার নাম্বার। তো এখানে তো অ্যাকচুয়ালি আসলে কোনো ওয়্যার নাম্বার ছিল না, বাট আমরা ওয়্যার নাম্বার দিয়ে দিচ্ছি। এখান থেকে এটা দিয়ে দিলাম 1001 এবং সঙ্গে ক্রস রেফারেন্স নাম্বারটাও আমরা দিয়ে দিচ্ছি। এটা 01 সিলেক্ট করে যদি আমরা জাস্ট অ্যাপ্লাই এবং ওকে প্রেস করে দিই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের 2টি নাম্বারে কিন্তু ইনসার্ট হয়ে গেল। দেন এখানেও আমাদের ইনসার্ট করতে হবে ওয়্যার নাম্বার, এটা 1002 দিতে পারি আমরা। দেন ক্রস রেফারেন্স নাম্বার এটা আমরা দিয়ে দিচ্ছি 2, দেন ওকে। তো ক্রস রেফারেন্স নাম্বারটা আমাদের কেন প্রয়োজন পড়বে সেটা অবশ্যই আমরা একটু পর বুঝতে পারবো। বাট আমাদের আরও 2টি লাইন আমাদের ইনসার্ট করা বাকি আছে, 2টি সোর্স অ্যারো। তো এখানে আমরা একটা সোর্স অ্যারো ইনসার্ট করলাম, এটার কোড নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। এখান থেকে 102 সম্ভবত আগে থেকে ক্রিয়েট করা ছিল, আমরা এটা 103 ইউজ করে দিচ্ছি, ওকে। দেন আমরা গ্রাউন্ডের সঙ্গে আরও একটা সোর্স অ্যারো ইনসার্ট করে দিচ্ছি। বাট এখানে আমরা যদি এটার যে কোড নাম্বারটা যদি আমরা একটু দেখি, এটার কোড নাম্বার কিন্তু আসলে 101ই রয়েছে, এটা চেঞ্জ করা হয়নি, এটা 102 করে দিচ্ছি। এটা আমাদের 103 আছে, বাট আমরা ওয়্যার নাম্বার এটা চেঞ্জ করে দিচ্ছি 100। এটা এই পজিশনে আসলে আমাদের সেট করতে হবে। 1002 ইউজ করা হয়েছে, আমরা 3 ইউজ করে দিচ্ছি। এবং ক্রস রেফারেন্স নাম্বারটা আমরা এটা জাস্ট 03 টাইপ করে দিলাম। দেন আমাদের লাস্ট যেই সোর্স অ্যারোটা ছিল, সেখানে আমরা প্রথমে কোড নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি 04।
অ্যান্ড ক্রস রেফারেন্স নাম্বার আমরা 04 সিলেক্ট করে জাস্ট ওকে প্রেস করে দিলাম। ওকে, সবগুলো আমাদের সোর্স অ্যারো কিন্তু এখানে কানেক্ট করা হয়ে গেল। এখন আমাদের এখানে সোর্স অ্যারো কানেক্ট করার অর্থ হচ্ছে এখান থেকে বা পাওয়ার সাপ্লাই থেকে আমাদের যে লাইনগুলো আসছে সেই লাইনগুলো আমাদের এই সোর্স অ্যারোর মধ্যে প্রবেশ করেছে। দেন আমরা এই এটা যে সোর্স অ্যারো, এটার একটা ডেস্টিনেশন অ্যারো এই সেম কোড নাম্বার ইউজ করে যদি আমরা একটা ডেস্টিনেশন অ্যারো ইউজ করি জাস্ট এই পজিশনে, তাহলে সেটার অর্থ হচ্ছে আমাদের ওই লাইনগুলো, ওই পাওয়ার সোর্স থেকে লাইনগুলো জাস্ট আমাদের এখানে চলে আসবে। তো এটা যেহেতু আমাদের সোর্স অ্যারো ছিল, তো এখানে অবশ্যই আমাদের ডেস্টিনেশন অ্যারো এখানে ইনসার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট পাশের যে অ্যারো সাইন আছে এখানে ক্লিক করে আমরা ডেস্টিনেশন অ্যারো সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা ওয়্যার সিলেক্ট করব। দেন আমরা কোড নাম্বার এটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে 104, অর্থাৎ এটা যেহেতু আমাদের হোয়াইট কালার দেখতে পাচ্ছি, এটা অবশ্যই গ্রাউন্ড হবে। গ্রাউন্ড বলতে এটা নিউট্রালি মিন করা হচ্ছে, বাট এটা আমরা এখানকার গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিতে পারি, বাট আমরা এটাকে টাইপ করে নিউট্রাল সেট করে দিতে পারি, যেহেতু গ্রাউন্ড আর নিউট্রাল আসলে সেম জিনিস না। বাকি সব কিছু আমাদের সেম রেখে জাস্ট ওকে প্রেস করে দিলাম। বাট এখানকার যেই আমাদের ওয়্যার নাম্বার অবশ্যই সেম থাকবে না, কারণ আমাদের এই ডেস্টিনেশন অ্যারোটা যেই ওয়্যারের সঙ্গে কানেক্টেড আছে সেই ওয়্যার কিন্তু আমাদের সেম না। বাট এটা আমরা আপাতত কোনো কিছু না দিলেও দিয়ে যদি রেখে দিই তাহলে সম্ভব। বাট ক্রস রেফারেন্স নাম্বার এটা আমাদেরকে সেম টু সেম দিতে হবে, এটা হচ্ছে 04 করে দিচ্ছি। অর্থাৎ এখানে ক্রস রেফারেন্স নাম্বার যে আমাদের 4 আছে, এই ক্রস রেফারেন্স নাম্বার দেখেই আমরা বুঝতে পারবো জাস্ট এখানে যে লাইনটা ছিল সেই লাইনটা আমাদের চলে গেছে আমাদের মোটর কন্ট্রোল সার্কিটের জাস্ট এই পয়েন্টে। তো একইভাবে আমাদেরকে ডেস্টিনেশন অ্যারো আরও ইনসার্ট করতে হবে। এখান থেকে ডেস্টিনেশন অ্যারোটা আমরা জাস্ট এই ওয়্যারে ইউজ করে দিচ্ছি। দেন এটার কোড নাম্বার আমরা দিয়ে দিচ্ছি 101 করে দিচ্ছি, জাস্ট ওকে। বাট এটার ক্রস রেফারেন্স নাম্বারও আমাদেরকে সিলেক্ট করে দেওয়া দরকার। এটার ক্রস রেফারেন্স নাম্বার হচ্ছে আমাদের 01 এবং ওয়্যার নাম্বার এটা আমরা আপাতত খালি রেখে দিচ্ছি। বাট আমরা এখানে ডেস্টিনেশন অ্যারো সিলেক্ট করে আমরা এই ওয়্যারটা সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমাদের কোড নাম্বার এখানে দিয়ে দিব 102। ক্রস রেফারেন্স নাম্বার এগুলো আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। এই সোর্স অ্যারো এবং ডেস্টিনেশন অ্যারোগুলো ইনসার্ট করার পর এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি এখানে আসলে কোন অপারেশনটা কমপ্লিট হয়েছে। জাস্ট এই পয়েন্টে যে আমরা কিছু একই ড্রয়িংয়ের দূরবর্তী কোনো সোর্স থেকে, কোনো পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে এই টুলসটা আমরা ইউজ করতে পারি, অথবা আমরা চাইলে একই প্রজেক্টের ডিফারেন্ট ড্রয়িং টুলস থেকে যদি নিয়ে আসতে চাই তাহলে সেটিও পসিবল। আমরা কোনো একটি প্রজেক্ট যদি ড্রয়িং করে থাকি যেখানে ডিফারেন্ট ড্রয়িং টুল ফাইল আছে, অর্থাৎ একই প্রজেক্টের ডিফারেন্ট ড্রয়িং ফাইলে আমরা জাস্ট এই সোর্স অ্যারো এবং ডেস্টিনেশন অ্যারোগুলো ইউজ করে অন্য একটি ফাইলের পাওয়ার সোর্স আমরা এখানে নিয়ে আসতে পারি, কানেকশনটা এখানে নিয়ে আসা যায়। তো আশা করছি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এবং বাট এই সাইজগুলো যদি আমাদের কাছে ছোটো মনে হয়ে থাকে এগুলো কিন্তু আমরা স্কেলিংও করতে পারি। জাস্ট কোনো একটি অবজেক্ট সিলেক্ট করে আমরা এসি টাইপ করে ইন্টারফেস করছি, অর্থাৎ স্কেলিং করার জন্য। দেন আমাদেরকে বেস পয়েন্ট চুজ করতে বলা হচ্ছে। তো বেস পয়েন্টটা আমরা জাস্ট এই পয়েন্টটা চুজ করে আমরা এটার সাইজটা কিন্তু ইনক্রিজ করতে পারি। সাপোজ এই পর্যন্ত ইনক্রিজ করে আমরা এটার যে অবজেক্টের যে সাইজটা সেটা একটু ইনক্রিজ করে দেখে দিলাম যাতে আমাদের দেখতে কমফোর্টেবল লাগে। তো এই সব কিছু আমরা করতে পারি। ধন্যবাদ সবাইকে।